টেকনো স্পার্ক 10 প্রো এই ফোনটির কথা অনেকেরই মনে আছে, কারণ এই ফোনটি ছিল 2023 সালের বেস্ট একটা বাজেট ফোন। এবার তারই সাকসেসর টেকনো স্পার্ক 20 প্রো ফোনটি খুবই তাড়াতাড়ি অফিসিয়াল দেশের মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটিতে অনেকে আপগ্রেড করেছে টেকনো, কারণ এই ফোনটির ডিজাইনটা দেখতে হুবহু আইফোনের মতো, যা দেখতে বেশ ভালো লাগছে। এবং এখানে দেওয়া হয়েছে বেস্ট একটা গেমিং প্রসেসর কম বাজেটে, সাথে দেওয়া হয়েছে ভালো ক্যামেরা সেটআপ, ভালো ডিসপ্লে, আরও অনেক দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে কম বাজেটে এই ফোনটিতে। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেলস জানাবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল লঞ্চ হবে এবং ফোনটির দাম কত হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটির উপরে লেখা দেখতে পাবেন টেকনো স্পার্ক 20 প্রো। আর বক্সটি খুললেই প্রথমে পাবেন ফোনটি, তারপরে পাবেন ওয়ারেন্টি কার্ড, পাবেন একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, পাবেন চার্জার আর ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটি লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফুল ফ্ল্যাট, এখানে দেওয়া হচ্ছে গ্লোসি ফিনিশ, যার ফলে দূর থেকে দেখলে মনে হবে গ্লাস ব্যাক, কিন্তু আসলে এটা প্লাস্টিক। আর এই ফোনটির ক্যামেরা মডিউলের ডিজাইনটা হুবহু আইফোনের মতো, যা দেখতে বেশ ভালো লাগছে। এবং এর বডি ফ্রেমটি হলো প্লাস্টিকের। আর এই ফোনটির ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, আর বাম সাইডের উপরের দিকে পাবেন সিম কার্ড ট্রে। এখানে দুইটি সিম কার্ডের সাথে একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। আর নিচের দিকে পাবেন স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর ফোনটির উপরের দিকে দেখতে পাবেন স্পিকার, অর্থাৎ এই ফোনটিতে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে এবং এর ফ্রন্টে থাকছে একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটার লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। ফোনটির থিকনেস হলো 8.4 মিলিমিটার, অর্থাৎ ফোনটিকে মোটামুটি পাতলাও বলা যায়। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 396। ওভারঅল ডিসপ্লেটা বাজেট বিবেচনায় ঠিকঠাক আছে, কারণ এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে আপনি ভালো স্মুথ পারফরমেন্স পাবেন গেমিংয়ের সময়। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা ফুল এইচডি ডিসপ্লে হওয়ার কারণে ভালোই ভিডিও উপভোগ করতে পারবেন। তবে ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে হলে আর একটু বেটার হতো। তবে যে বাজেটে ফোনটা এসেছে সেই হিসাবে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ঠিকঠাকই বলা যায়। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে থাকছে 0.8 মেগাপিক্সেলের একটি এআই লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 2K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন আর ফুল এইচডিতেও ভিডিও রেকর্ড করতে পারবেন এবং বাজেট বিবেচনায় আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে আল্ট্রা ওয়াইড লেন্সটা থাকলে আরেকটু আল্ট্রা ওয়াইড ভিউটা ভালো পাওয়া যেত। আর এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ব্যাক ক্যামেরার ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই ফোনটির ব্যাক ক্যামেরার কোয়ালিটি কেমন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ। এই প্রসেসরটিকে এই বাজেটে ভালো একটাই প্রসেসর বলা হয়, কারণ এই প্রসেসরটি দিয়ে আপনি এই বাজেট হিসেবে ভালো মাল্টিটাস্কিং সাথে ভালো গেমিংও করতে পারবেন। এখানে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো বাজেট বিবেচনায় আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি শুধু একটি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ করেছে আর 256 GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কত দামে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশে আসলে এর দাম কত হতে পারে আর বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে। এই ফোনটি অলরেডি লঞ্চ করে দিয়েছে ফিলিপাইনের মার্কেটে এবং এই ফোনটির দাম রাখা হয়েছে ফিলিপাইনের টাকায় 7499 পেসো, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 14727 টাকা। তবে বাংলাদেশে আসলে এই ফোনটির দাম কিছুটা বাড়তি হবে। বাংলাদেশে এই ফোনটির দাম হতে পারে 17 থেকে 18 হাজার টাকার আশেপাশে। আমার মনে হয় এই ফোনটি এই দামে অফিসিয়াল ফোন হিসেবে
বেশ ভালো একটা ফোন হতে যাচ্ছে, কারণ এই ফোনটি ডিজাইনটা এক কথায় দুর্দান্ত। তাছাড়া এখানে আপনি বাজেট বিবেচনায় ভালো গেমিং পারফরমেন্স পাবেন। এছাড়া ফোনটির ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো, আর এই ফোনটি নেক্সট মান্থে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা আছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে অফিসিয়াল লঞ্চ হবে। এই ছিল টেকনো স্পার্ক 20 প্রো ফোনটি রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে, এই ফোনটিকে আপনি এই দামে কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।